এখন আরও একটা বিষয় কিন্তু অনেকে বলেন যে যদি সরকার দেউলিয়া হয়ে যায়, এই কথাটা কিন্তু প্রায়ই মুখে মুখে শোনা যায়। সরকার যদি দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে তো জিপিএফ এর ওপর আমাদেরই কোনো কন্ট্রোল থাকবে না। পিএফে যে দেওয়া হচ্ছে টাকাটা এবং পিএফে জমা আমাদের যে টাকা, সেটা আগামী দিনে কতটা সুরক্ষিত। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই জিপিএফ ফান্ড এর কে রক্ষণাবেক্ষণ করে বা দেখভাল করে, যাবতীয় সমস্ত দায় দায়িত্ব কার? নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই চ্যানেলে। তাহলে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ডিএর বিজ্ঞপ্তি জারি হলো। একটা দীর্ঘ লড়াই, আর তারপর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক, পৌরসভা কর্মী, পঞ্চায়েত কর্মী সকলেই কিন্তু আজ মোটামুটি খুশির মেজাজে রয়েছে। তবে খুশি থাকলেও কোথাও যেন একটা হতাশা বা একটা দুঃখের ছাপ রয়েছে কর্মীদের মনে, বিশেষ করে কর্মরত কর্মীদের মনে। তারা ভেবেছিলেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকাটা পাওয়া যাবে, সামনে উৎসব রয়েছে, সেই উৎসবে তারা আনন্দ করবেন। কিন্তু যাই হোক, আলটিমেটলি একটা পন্থা অবলম্বন করে সরকার সেগুলোকে পিএফে দেওয়ার একটা চিন্তাভাবনা করেছেন এবং বিশেষ করে পেনশনারদের সরাসরি অ্যাকাউন্টে দেওয়ার কথা ভেবেছেন। সেটা অবশ্যই একটা ভালো কথা যে পেনশনারদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার বিষয়টা। তবে এক্ষেত্রে একটা বিষয় জানার আছে যে পিএফে যে দেওয়া হচ্ছে টাকাটা এবং পিএফে জমা আমাদের যে টাকা, সেটা আগামী দিনে কতটা সুরক্ষিত। কারণ প্রায়শই শোনা যায় যে পিএফের টাকা নাকি সরকার দেবে না, বা পিএফের টাকার উপর আগামী দিনে আমাদের কোনো অধিকার থাকবে না, যা খুশি তাই হয়ে যেতে পারে। তাহলে সেটা কতটা ঠিক বা কতটা ভুল, সেটা আজকে সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আর এই যে পিএফে দেওয়ার যে প্রথাটা, সেটাও কি নতুন, নাকি অনেক আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল, তার সবটাই থাকছে সম্পূর্ণ ইনফরমেটিভ একটা ভিডিও। অনেক আশঙ্কা, অনেক দুশ্চিন্তা হয়তো বা দূর করতে পারবো আপনাদের আজকের এই ভিডিও দেখার পর। তা চলুন শুরু করি আজকের ভিডিওটি। এই যে পিএফএ দেওয়ার বিষয়টা, টাকা রোপা 1990তেও কিন্তু তৎকালীন সরকার এরিয়ারের টাকা, পে কমিশনের এরিয়ারের টাকা জিপিএফে ট্রান্সফার করেছিল এবং সেই টাকা কিন্তু 3 বছর লক ইন ছিল, যেটা বর্তমানে 2 বছর লক ইন করা হয়েছে। সেই সময় কিন্তু 3 বছর লক ইন ছিল। আর পিএফে টাকা দেওয়া হয়েছিল বলে কি টাকা পায়নি কোনো কর্মী? অবশ্যই 1993 সালে প্রত্যেকটি সরকারি কর্মী, শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু সঠিকভাবে তারা টাকা পেয়েছিলেন। তাহলে এই ঘটনাটা কিন্তু 35 বছর আগেই ঘটে গেছে, আর সেই পন্থাই অবলম্বন করেছে কিন্তু বর্তমান সরকার। তাহলে এটা কিন্তু নতুন কোনো বিষয় না। এখন আসি আসল বিষয়, যেটা নিয়ে আমাদের সব থেকে বেশি দুশ্চিন্তা থাকে, যে পিএফএ বা জিপিএফে টাকার সুরক্ষা কতটা রয়েছে। তার আগে একটু জেনে নিই যে এই জিপিএফ বিষয়টা কি। এটা কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাকি অন্য কিছু? অ্যাকচুয়ালি জিপিএফ এই বিষয়টা, এটা সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণাধীন একটা কনসোলিডেটেড ফান্ড, একটা সভরেন ফান্ড। অর্থাৎ এই যে আমি ইংরেজি টার্মগুলো বললাম, সভরেন, কনসোলিডেটেড, এই বিষয়টা হচ্ছে যে ফান্ডের উপর বা যে তহবিলের উপর সম্পূর্ণভাবে ক্ষমতাটা সরকারের, সম্পূর্ণ দায়বদ্ধতা সরকারের, সম্পূর্ণ সুরক্ষা এবং সাধারণ সুরক্ষা নয়, সর্বোচ্চ সুরক্ষাটা কিন্তু সরকারের উপর বর্তায়। সেটাই হচ্ছে জিপিএফ। আর এটা কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট নয়, এটা কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট নয়। এটা আমাদের এই ধারণাটা কিন্তু কাটাতে হবে। আর জিপিএফে আছে মানে আপনার টাকা আছে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে। এর মাঝে কিন্তু কেউ নেই, কোনো মধ্যস্থতাকারী, কোনো থার্ড পার্টি, কোনো বেসরকারি সংস্থা, কেউ কিন্তু নেই। সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের ফান্ডে, কোষাগারে কিন্তু আপনার টাকাটা জমা থাকছে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই জিপিএফ ফান্ড এর কে রক্ষণাবেক্ষণ করে বা দেখভাল করে, যাবতীয় সমস্ত দায় দায়িত্ব কার? আপনারা শুনলে অবাক হবেন, এই জিপিএফ এর দেখভাল করে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল, ওয়েস্ট বেঙ্গল।
প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল সরাসরি এই জিপিএফ এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। আর এই প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল এটা কিন্তু কোনো সরকারি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু কোনো দপ্তর নয়, এটা হচ্ছে সরাসরি কেন্দ্রীয় সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণাধীন একটা দপ্তর। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আমি কেন বললাম, কারণ এটা কার অধীনস্থ জানেন? এটা হচ্ছে সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অধীনস্থ একটা দপ্তর হচ্ছে এই প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল, যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এই জিপিএফ এর। এই বিষয়টা পরিষ্কার করে নিন। আর এই সিএজি সরাসরি ভারতের সংসদের কাছে দায়বদ্ধ, সে কিন্তু কোনো রাজ্য সরকারের কাছে দায়বদ্ধ নয়। তাই পশ্চিমবঙ্গ সরকার চাইলেও কিন্তু এই জিপিএফ অ্যাকাউন্টের কিছু করতে পারবে না বা টাকার ওপর কোনো রকম কিছু হস্তক্ষেপ করতে পারবে না। এটা সরাসরিভাবে কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। এখন আসি আইনি বিষয় কি কি রয়েছে বা সংবিধানে এর কি কি জায়গা রয়েছে। সংবিধানের 300A আর্টিকেল পরিষ্কার বলছে যে নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ প্রপার্টি সেভ বাই অথরিটি অফ ল। অর্থাৎ সহজ বাংলায় যদি বলি, আইন ছাড়া সরকার কিন্তু আপনার সম্পত্তি কেড়ে নিতে পারে না। আর জিপিএফ এ জমা যে টাকাটা, সেটা কিন্তু আপনার নিজস্ব সম্পত্তি। আর সুপ্রিম কোর্ট কিন্তু বহুবার বলেছে যে সম্পত্তির অধিকার শুধু আইনত নয় বা সাংবিধানিক নয়, এটা মানবাধিকারও। আর সব থেকে বড় বিষয় হচ্ছে কোনো গণতান্ত্রিক সরকার কিন্তু এই মানবাধিকার পাল্টে দেওয়ার বা মানবাধিকারের বিপক্ষে যায় এমন কোনো আইন করবে না। এখন আরও একটা বিষয় কিন্তু অনেকে বলেন যে যদি সরকার দেউলিয়া হয়ে যায়, এই কথাটা কিন্তু প্রায় মুখে মুখে শোনা যায়। সরকার যদি দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে তো জিপিএফ এর ওপর আমাদেরই কোনো কন্ট্রোল থাকবে না। সরকার তো দেউলিয়া, তখন কি হবে? আদতে কি সরকার দেউলিয়া হয়? সংবিধান কি বলছে? উত্তর হচ্ছে ভারত সরকারের যে দেউলিয়া আইন রয়েছে, সেই আইন মোতাবেক কোনো সরকার দেউলিয়া হওয়া অসম্ভব। ভারত সরকারের ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড 2016 অর্থাৎ আইবিসি 2016 অনুযায়ী দেউলিয়া যে আইন ঘোষণা করা হয় তাতে বলা হয় শুধুমাত্র কোম্পানি, ফার্ম অথবা কোনো ব্যক্তি মালিকানাধীন কোনো সংস্থা, তারাই দেউলিয়া হিসেবে নিজেকে ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে কিন্তু কোনো সরকারের কথা বলা হয়নি। আর সব থেকে বড় কথা, কোনো আদালতও কিন্তু সরকারকে দেউলিয়া ঘোষণা করতে পারবে না। সংবিধানের আরও একটা ধারা ইন্টারেস্টিং একটা কথা বলছে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর্টিকেল 293 অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে সবসময় রাজ্য সরকারের পাশে থাকতে হবে। রাজ্যে যদি আর্থিক অবস্থা খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্যের প্রয়োজনীয়তা অনুসারে কেন্দ্রীয় সরকারকে ঋণ দিতে হবে। সুতরাং কেন্দ্রীয় সরকার চাইলেও কিন্তু রাজ্য সরকারকে ডোবাতে পারবে না। সংবিধানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে আর্টিকেল 293-তে। আর তৃতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সরকারের দেউলিয়া হওয়ার প্রশ্নই আসে না। কারণ জানেন, প্রতি মাসে রাজ্যের কর আদায় হচ্ছে, জিএসটির ভাগ আসছে, কেন্দ্রীয় অনুদান আসছে। যদিও এই বিষয়ে বেশ কিছু টানাপোড়েন লক্ষ্য করা যায় বর্তমানে। এবং যত বেশি আয় বাড়ছে তত কিন্তু রাজ্যের ঋণ নেওয়ার যে যোগ্যতা, যে এলিজিবিলিটি, সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তাই আয়ের এই উৎসগুলো কিন্তু বন্ধ হওয়া কার্যত অসম্ভব। তাই সব থেকে বড় বিষয়টা হলো রাজ্য সরকারের দায় কিন্তু ভারত সরকারেরও। ভারত সরকার চাইলেও সেই দায় এড়িয়ে যেতে পারবে না, কারণ প্রতিটি রাজ্য ভারতেরই কিন্তু অংশ। এবং এক্ষেত্রে সব থেকে মজার বিষয়, যদি সুপ্রিম কোর্ট অব্দি মামলা গড়ায়, তখন সুপ্রিম কোর্টও কিন্তু কেন্দ্রকে চাপ দিতে পারে রাজ্যগুলোকে সাহায্য করার জন্য। আইনে এটাই বলা রয়েছে। আর আমরা যদি ইতিহাস দেখি, অর্থাৎ দীর্ঘদিনের যে বিগত 75 বছর স্বাধীনতার পর, এমন কোনো নজির নেই যেখানে রাজ্য সরকারগুলো কর্মীদের জিপিএফ এর টাকা আটকে রেখেছে বা মেরে দিয়েছে বা কোনো রকম সমস্যা তৈরি করেছে। হয়তো লোনের ক্ষেত্রে অ্যাপ্লাই করার পর কিছুটা সময় লাগে সেই জিপিএফ এর টাকা পেতে, কিন্তু সরকার পুরোপুরিভাবে সেই টাকা গায়েব করে দিয়েছে বা কোনো রকম সমস্যার মধ্যে ফেলেছে সেই কর্মীকে, সেটা কিন্তু 75 বছরের ইতিহাসে নেই। উপরন্তু জিপিএফে আমরা সুদ পাচ্ছি 7.21%।
এবং সবথেকে বড় কথা, এটা হচ্ছে ট্যাক্স ফ্রি একটা ফান্ড। তাই এতগুলো পয়েন্টকে আমরা যদি একসাথে দেখি, এ কথা কিন্তু অনায়াসে বলতেই পারি যে ব্যাংক এফডি, সেখানেও 5 লাখ টাকা পর্যন্ত ব্যাংকের দায়, তারপরে কিন্তু ব্যাংক হাত তুলে দিতে পারে, নিজেকে দেউলিয়া ঘোষণা করে দিতে পারে। শেয়ার বাজার, তার কোনো নিশ্চয়তা নেই বর্তমানে, প্রত্যেকেই জানেন। তাই সব কটা জায়গা আমরা যদি ঠিকঠাকভাবে বিচার করি, সব থেকে নিরাপদ সঞ্চয়ের জায়গা কিন্তু এই পিএফ, অবশ্যই জিপিএফ এর বিষয়টা বলে নিই। জিপিএফটা কিন্তু আপনারা জানেন এটা শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য, আর পিপিএফ যেটা, সেটা সর্বসাধারণ, প্রত্যেকে রাখতে পারে। ইপিএফ রয়েছে, সিপিএফ রয়েছে, সেগুলো বেসরকারি কর্মীরা তাদের ভবিষ্যতের জন্য কিন্তু টাকা সঞ্চয় করতে পারেন। তাই অযথা আতঙ্কিত হবেন না, অযথা অন্যের কথায় প্রভাবিত হবেন না। যারা বলেন দেউলিয়া হয়ে গেলে কি হবে, চরম অনিশ্চিত জিপিএফে টাকা রাখা। সুতরাং যে কোনো বিষয় তথ্য দিয়ে, যুক্তি দিয়ে জানবেন। এবং আমারও এই চ্যানেলের ভিডিওগুলোর উদ্দেশ্যও কিন্তু সেটা, আপনাদের সামনে সঠিক তথ্য দিয়ে বিশ্লেষণ করা প্রত্যেকটা বিষয়ে, যাতে কেউ মিসগাইডেড বা মিসলিডেড না হয়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।